হাই গাইস এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে একটা নতুন লোগো তৈরি করেছি যার ডিজাইন ক্রাউডের জন্য। আমি কিভাবে লোগোটি তৈরি করেছি এবং ডিজাইন ক্রাউডে কিভাবে লোগোটি আমরা সাবমিট করব সে বিষয়ে আজকে এভরিথিং জানবো। অ্যাট ফার্স্ট আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমার ডিজাইন ক্রাউডের অ্যাকাউন্ট অ্যাপ্রুভই ছিল না। হ্যাঁ, বর্তমানে এখন আমি আমার ডিজাইন ক্রাউডের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেছি, সেটা অনলি 1 মান্থের মধ্যে। অ্যান্ড 1 মাসের মধ্যে আমি প্রায় 300+ লোগো সেখানে সাবমিট করেছি। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং মেহরবানিতে আমি সাবমিট করতে পেরেছি এবং আপনাদের দোয়া তো অবশ্যই আছে। যারা আপনারা আমার ভিডিও দেখেন এবং বা দেখতেছেন কিংবা দেখেন নাই, তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন। আমি বিশেষ করে আগে থেকেই গ্রাফিক্স ডিজাইনের সকল কিছু আপলোড করার চেষ্টা করেছিলাম, বাট বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য আমি সব কিছু করতে পারি না। তো নেক্সট টাইম থেকে আপনাদের যদি কমেন্ট এবং লাইক আর সাবস্ক্রাইব বেশি পাই তাহলে আমি উৎসাহিত হয়ে আমার গ্রাফিক্স ডিজাইন রিলেটেড এবং বিশেষ করে গ্রাফিক্স অ্যান্ড ইউআই ইউএক্স যত কিছু আমি জানি আপনাদের সাথে শেয়ার করব এবং এগুলো আমি একটা কোর্স কমপ্লিট একটা কোর্স আপলোড করব যেখানে আপনারা A to Z আমি যা শিখেছি এবং যতটুকু শিখেছি আমি আপনাদেরকে ততটুকুই শেখানোর চেষ্টা করব এবং কমপ্লিটলি ফ্রিতে। সো একটা লগো ছিল যা ডিজাইন ক্রাউডের, আমি দেখাই ডিজাইন ক্রাউডের বিশেষ করে ডিজাইন ক্রাউডের এটা ছিল রিকোয়ারমেন্ট। সেটা অনুসারে আমি একটা লগো তৈরি করেছি। এই লগোটা আমি এভাবে সাজিয়েছি। এখন এটাকে আমি ডিজাইন ক্রাউডে কিভাবে আমি সাবমিট করব সেটা দেখাচ্ছি। অ্যাট ফার্স্ট আমি একটা আর্টবোর্ড নিয়েছি এবং আর্টবোর্ডের মধ্যে একটা রেক্টেঙ্গেল নিয়ে সেখানে আমি ডিভাইড করেছি টু, দেখাই দিচ্ছি কিভাবে। এটা হচ্ছে রেক্টেঙ্গেল, ওকে। সো রেক্টেঙ্গেল এভাবে নিয়েছি, নেওয়ার পর আমরা কোথায় যাব, অবজেক্ট থেকে পাতে গিয়ে কি করব, স্প্লিট ইনটু গ্রিড। দেন এখানে রস, যেহেতু কলাম বলে লম্বাভাবে যদি আমরা আমরা একটা কলাম নিতে চাই তাহলে এখানে কলাম একটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের দুটো নিতে হবে যদি আমি এই পাশে লম্বালম্বিভাবে 2 ভাগ করতে চাই। সো সেক্ষেত্রে আমি লম্বালম্বি করব না, আমি রস বিশেষ করে এই সাইডে করব। এটা হচ্ছে হাইট অ্যান্ড লেন্থ। সো আমি হাইটে 2 ভাগ করব, সরি আমি লেন্থে 2 ভাগ করব। 2 ভাগ করার জন্য আমি দুটো রস দিলাম, দেন ওকে। দেখেন আমার এখানে কিন্তু ভাগ হয়ে গেছে। সে এক্সাম্পল এখানে একটা আমি কালার দিয়ে নেই, এই যে কালার এখানে বুঝতে পারতে এইভাবে আমরা করে নিব। দেন এটা আমি সরিয়ে দিলাম আপনাদের বোঝানোর জন্য, আমি এই কাজটা করলাম। দেন ডিলিট করে দিলাম। এখন আমি কি করব, এটা সেভ করব। ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিগেসি। এখানে সর্বনিম্ন এখানে রিকোয়ারমেন্ট ডিজাইন ক্রাউডের সর্বনিম্ন রিকোয়ারমেন্ট হচ্ছে 1200 পিক্সেল অ্যান্ড 1200 পিক্সেল উইথ অ্যান্ড 1000 পিক্সেল হাইট। সো সেক্ষেত্রে এটা আমি দিতে পারবো, দেন নো প্রবলেম, এর নিচে কখনো যাবে না। আর সর্বোচ্চ হচ্ছে 5000 পিক্সেল, ওকে। দেন আমি সেভ করব। লোগোটার নাম যেটা ছিল সেটা লিখবো, চিস ব্রাউন, সরি লোগো ডিজাইন। আমি এটা সেভ করব আমার ডাউনলোড এখানে। সো সেভ করলাম। নেক্সট আমি যাব আমার ডিজাইন ক্রাউডের অ্যাকাউন্টে। এখানে এটা হচ্ছে আমার প্রোফাইল, প্রোফাইল এখন যাব না। অ্যাট ফার্স্ট আমি সাবমিট করে নেব, তারপর আমি আপনাদের আমার প্রোফাইলটা দেখিয়ে দেবো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ আমি আমার ডিজাইন ক্রাউডের প্রোফাইলটি অ্যাপ্রুভ করে নিয়েছি। অ্যাট ফার্স্ট ডিজাইন ক্রাউডে অ্যাপ্রুভ করার জন্য আপনাদেরকে 14টা ডিজাইন অবশ্যই সাবমিট করতে হবে। সেগুলো বিশেষ করে তারা যদি সেই 14টা ডিজাইন ক্রাউড তাদের কোয়ালিটি অনুসারে বা আপনার ডিজাইনের কোয়ালিটি যদি ভালো হয়, তারা যদি দেখে যে আপনি একজন ভালো কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইনার, দেন তারপরে আপনার ডিজাইন ক্রাউডের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করবে। এছাড়া কিন্তু ডিজাইন ক্রাউড অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো সত্যি ভেরি ডিফিকাল্ট, তবে অসম্ভব কিছুই না। দেন আমি এখানে ক্লিক টু আপলোড করব। আমার এখানে লেখা ছিল, আমি সেটাতে যাব, সরি আমার এখানে আছে ডাউনলোড আছে এই যে লোগো, অ্যান্ড দেন আমি আপলোড করে নিলাম, চলে এসেছে।
এখানে লিখে দেব কোম্পানির নাম, লিখে দেব কন্ট্রোল ভি, লোগো ডিজাইন, লোগো টাইপ এখানে একটাই আসে, আচ্ছা সমস্যা না, একটা দিলাম। এটা আমি আমার পোর্টফোলিওতে রাখবো, ইয়েস। এটা স্টক ইউজেস, নো স্টক ইউজেস। দেন ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্যাট মাই সাবমিশন মিটস দিস ক্রিটেরিয়া, সাবমিট অ্যান্ড আপলোড। জি, এটা এখন ডিজাইন ক্রাউড তাদের রিভিউতে নিবে, রিভিউতে নিয়ে যদি এটা মনে হয় তারা অ্যাপ্রুভ, তবে আমারটা অ্যাপ্রুভ, যেহেতু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, সো আমারটা এটা অ্যাপ্রুভ হবে কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণ টাইম নেবে। ইনভাইট করেছে আমাকে 2টা, সো আমি অ্যাকসেপ্ট এখনও করি নাই। এটা আমার প্রোফাইল, মাই ডিজাইন সার্ভিসেস, এখনও কিছু দেই নাই। এখানে প্রোফাইল সেটিং, দিস ইজ মাই প্রোফাইল। এই লোগোগুলো আমার, সম্পূর্ণ আমার তৈরি করা। বর্তমানে আমি র্যাঙ্কে আছি এটাতে। আপনারা যারা ডিজাইন ক্রাউড অ্যাকাউন্ট নিয়ে চিন্তিত, যারা অ্যাপ্রুভ করতে পারছেন না, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের হেল্প করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকে আমার, বিশেষ করে আমি দেখেছিলাম কীভাবে ডিজাইন ক্রাউডে এবং কত আর্টবোর্ড সাইজ নিয়ে করবেন, সেটা ছিল আমার মেন উদ্দেশ্য। যারা ডিজাইন ক্রাউড অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারতেছেন না, তারা অবশ্যই আমাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। থ্যাংকস ফর এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।